নমস্কার, কয়েন অফ ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ যে কয়েনের ব্যাপারে আপনাদের বলবো সেটি হলো 1 পাইস, 1 পয়সে বা 1 পয়সা, অথবা এগুলিকে ঘোড়া ছাপ কয়েন নামেও বলা হয়ে থাকে। এই কয়েনগুলি বর্তমানে কিন্তু একেবারেই অচল, কিন্তু যদি আমাদের বলা ইয়ার অথবা মিন্ট আপনাদের কাছে থাকে তাহলে এই অচল কয়েনের বিনিময়ে আপনারাও পেতে পারেন অনেক অনেক পর্যন্ত মূল্য। তাই সেই কয়েনগুলি কোনগুলি সেগুলি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওটি। আর একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যে কয়েনটি সম্পর্কে আপনাদের বলবো সেটি হলো 1950 সালের বোম্বাই মিন্ট। এই কয়েনের শুরুই হয় 1950 সাল থেকে। তো তার মধ্যে বোম্বাই ও কলকাতা এই দুটি মিন্ট চালু করা হয়েছিল। তার মধ্যে এখন স্ক্রিনে যে কয়েনটি দেখছেন সেটি হলো বোম্বাই মিন্ট। এই কয়েনের কিন্তু বিশেষ একটা মূল্য নেই, তাও ইউএনসি কন্ডিশনে যদি আপনাদের কাছে থাকে আপনারা পেতে পারেন 20 থেকে 40 টাকা পর্যন্ত। এরপর যে কয়েনটি আসছে সেটি হলো কলকাতা মিন্ট। এই যে স্ক্রিনে যেটি দেখছেন সালের তলায় কোনো মিন্ট মার্ক নেই, অর্থাৎ এটি হলো কলকাতা মিন্ট। এই কয়েনটি একটু স্কেয়ার ক্যাটাগরিতে রয়েছে। যদি এই কয়েনটি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা পেতে পারেন ম্যাক্সিমাম 200 টাকা পর্যন্ত ইউএনসি কন্ডিশনে। এরপর যে কয়েনটি রয়েছে সেটি হলো 1951 সালের বোম্বাই মিন্ট। এই কয়েনটিও কিন্তু আপনাদের কাছে থাকলে আপনারা ইউএনসি কন্ডিশনে সর্বোচ্চ পেতে পারেন 20 থেকে 40 টাকা পর্যন্ত। এরপর রয়েছে 1951 সালের কলকাতা মিন্টের কয়েন, যে কয়েনটিও কিন্তু নর্মাল ক্যাটাগরির কয়েন। এই ধরনের কয়েনের মূল্য আপনারা ইউএনসি কন্ডিশনে যদি কোনো কালেক্টরকে দেন তাহলে ম্যাক্সিমাম মূল্য পেতে পারেন 20 থেকে 40 টাকা পর্যন্ত, কারণ এই কয়েনটি একেবারেই নর্মাল কয়েন। এরপর যে কয়েনটি রয়েছে সেটি হলো 1952 সালের বোম্বাই মিন্টের কয়েন। এটিও কিন্তু একটি নর্মাল কয়েন। এটিরও দাম আপনারা যদি ইউএনসি কন্ডিশনে কোনো কালেক্টরকে দেন তাহলে আপনারা পেতে পারেন ম্যাক্সিমাম 20 থেকে 40 টাকা পর্যন্ত। এরপরে যে কয়েনটি এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো 1953 সালের বোম্বাই মিন্ট। এটিও একটি নর্মাল কয়েন। এটিরও দাম যদি আপনারা কোনো কালেক্টরকে দেন তাহলে ইউএনসি কন্ডিশনে পেতে পারেন 20 থেকে 40 টাকা পর্যন্ত। এরপর রয়েছে কলকাতা মিন্টের কয়েন, 1953 সাল। এটিও একটি নর্মাল কয়েন। এই কয়েনটি যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা পেতে পারেন 20 থেকে 40 টাকা পর্যন্ত। আর এখন স্ক্রিনে যে কয়েনটি আপনারা দেখতে পাচ্ছেন 1 পয়সার মধ্যে সবথেকে দামি কয়েন হলো এই কয়েনটি। এটি হলো 1953 সালের হায়দ্রাবাদ মিন্ট। আমরা জানি হায়দ্রাবাদ মিন্ট মানে স্টার মার্ক হয়, কিন্তু তৎকালীন সময়ে স্টার মার্ক ছিল না, ছিল এই ধরনের স্প্লিট ডায়মন্ড, অর্থাৎ স্টার মার্কের জায়গায় এই ডায়মন্ডটা কাটা অবস্থায় ছিল। এটাকেই তখন হায়দ্রাবাদ মিন্ট বলে ধরা হতো। 1953 সালের তলায় যে মার্কটি রয়েছে সেটা একটি ভালো করে খেয়াল করে দেখবেন, এটাই কিন্তু আসল পরিচয় এই দামি কয়েনের। যদি আপনাদের কাছে থাকে অবশ্যই চেক করুন যে 1953 সাল আছে কিনা, আর যদি থেকে থাকে তাহলে তার তলার এই চিহ্নটি এই রকম কাটা স্প্লিট ডায়মন্ড আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু আপনারা এই একটি কয়েনের বিনিময়, অচল কয়েনের বিনিময় আপনারা পেতে পারেন 2000 থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত। তাই যদি থাকে অবশ্যই চেক করুন। এরপর স্ক্রিনে যে কয়েনটি দেখতে পাচ্ছেন সেটি হলো 1954 সালের বোম্বাই মিন্ট। এটিও কিন্তু একটি নর্মাল কয়েন। যদি কোনো কালেক্টর মনে করেন যে তাদের কালেকশানে রাখবেন সেক্ষেত্রে আপনাদের থেকে ম্যাক্সিমাম ইউএনসি কন্ডিশনে 20 থেকে 40 টাকার মধ্যে দাম দিয়ে কিন্তু নিতে পারে, কারণ এটি একটি নর্মাল কয়েন। এরপর রয়েছে 1954 সালের কলকাতা মিন্ট, যেটিও কিনা একটি নর্মাল কয়েন। এটিও যদি কোনো কালেক্টর তাদের কালেকশানে রাখতে চায় সেক্ষেত্রে তারা আপনাকে দিতে পারে ম্যাক্সিমাম 20 থেকে 40 টাকা ইউএনসি কন্ডিশনে। এবং এখন যে কয়েনটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো 1 পয়সার আরেকটি দামি কয়েন। সেটি হলো 1954 সালের হায়দ্রাবাদ মিন্ট। এই কয়েনটি কিন্তু 2000 টাকা থেকে শুরু হয়ে 5000, 6000, 8000 অবধি ইউএনসি কন্ডিশনে যে কোনো কালেক্টর আপনাকে দিতে রাজি হবে। ভালো করে দেখুন কয়েনটি, এর তলারও ডায়মন্ড যেটি রয়েছে সেম যেরকম আগে আমি বললাম
স্প্লিট ডায়মন্ড, তৎকালীন সময়ে স্টার মার্কেট ডায়মন্ড ছিল না। আপনারা মার্ক কিন্তু ভালো করে লক্ষ্য করবেন, কারণ মিন্ট মার্ক হলো কয়েনের অন্যতম একটি বিষয় যা কয়েনের দাম নির্ধারণ করে। এরপর রয়েছে 1955 সালের বোম্বাই মিন্টের কয়েন, যে কয়েনটিও একটি নর্মাল কয়েন। ইউএনসি কন্ডিশনে যে কোনো একজন কালেক্টর আপনাদেরকে দিতে পারে 20 থেকে 40 টাকা পর্যন্ত। এবং সবশেষে 1 পয়সা বা 1 পাইসের মধ্যে যেটি দামি কয়েন সেটি হলো 1955 সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন, যে কয়েনটি আপনাদের 4000 টাকা থেকে শুরু হয়ে 5000, 8000, 10,000 টাকা পর্যন্ত ইউএনসি কন্ডিশনে যে কোনো কালেক্টর দিতে পারবে। আবারও বলছি, ভালো করে লক্ষ্য করুন, 1955 সাল এবং সালের তলার এই মিন্ট মার্কটি। স্প্লিট ডায়মন্ড হচ্ছে 1 পয়সার সব থেকে বড় লক্ষণ, যেটি দেখে আপনারা চিনতে পারবেন। আপনাদের কাছে যদি এই ধরনের কয়েন থাকে, অবশ্যই আমার বলা সাল এবং মিন্ট মার্কগুলি চেক করুন যে আপনাদের কাছে আছে কিনা। যদি থাকে তাহলে আপনাদের বিশ্বস্ত কোনো কয়েন কালেক্টরের কাছে যান এবং আপনাদের এই অচল পয়সাগুলো দিয়ে আপনারা পেতে পারেন অনেক অনেক হাজার টাকা পর্যন্ত। আর যদি মনে করেন যে কয়েন অফ ইন্ডিয়াকে আপনারা বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের কয়েনের ছবি আমাদের কমেন্ট বক্সে জানান। আমাদের লোক আপনাদের লোকেশনে গিয়ে আপনাদের ন্যায্য মূল্য বুঝিয়ে দিয়ে কিন্তু আপনাদের কাছ থেকে আপনাদের দামি ও মূল্যবান কয়েনটি ক্রয় করে নেবে। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য অবশ্যই আনতে থাকবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দিয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।